নমস্কার, আমি দীপান্বিতা। ইনো ছাড়া কিভাবে ধোকলা স্পঞ্জের মতন নরম বানানো যায় সেই রেসিপি নিয়েই আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। দেখতে থাকুন। ধোকলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন এবং তার মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে। নুন আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এবং সামান্য হলুদ রঙের জন্য। খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। আবার খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। যেরকমভাবে কোনো কিছু ভাজার জন্য আমরা বেসনের ব্যাটার তৈরি করে থাকি, ঠিক সেই প্রসেসেই এই ব্যাটারটাও গুলে নিতে হবে। তবে বেশি পাতলা করলে চলবে না, একটু ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকতে হবে। ধোকলা বানানোর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখে নিন, ব্যাটারের টেক্সচারটা ঠিক এই রকম হবে, কোনো লাম্পও এর মধ্যে থাকবে না। নিয়ে নিলাম একটা কেক টিন এবং এর মধ্যে ব্রাশ করে নিলাম ঘি লাগিয়ে নিয়ে কেক টিনের ওপরে পুরো ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। এবার ট্যাপ করে নিতে হবে, এয়ার বাবলসগুলো তাহলে বেরিয়ে আসবে। একটা কড়াইতে জল ফুটিয়ে নিয়ে তার উপরে এই ব্যাটারটা রেখে দিলাম এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে দেখে নিতে হবে যে ধোকলাটা তৈরি হয়েছে কিনা। কি করে বুঝবেন? টুথপিকের গায়ে যদি কিছু না লেগে থাকে তাহলে এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ধোকলা। এটাকে কেক টিন থেকে বাইরে বের করে নিলাম এবং পিস করে নিলাম। নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান এবং তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন সানফ্লাওয়ার অয়েল এবং তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা মাস্টার্ড দানা, মানে সর্ষের দানা। সর্ষের দানা দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দিয়েও কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিতে হবে জল। জলটা দেওয়ার পরে এতে দিয়ে দিলাম কয়েকটা গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সুগার। ধোকলাতে আগেই নুন দিয়েছিলাম, সেই কথাটা মাথায় রেখে আবার দিয়ে দিলাম সামান্য নুন। এবার এই মিক্সচারটাকে 10 মিনিটের মতন লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ এর ভেতর থেকে বেরিয়ে আসবে। মিক্সচারটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এই ধোকলার উপরে পুরোটা দিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে পুরো ধোকলাগুলো সোক করে যায় এবং রেখে দিতে হবে কিছুক্ষণ, তাহলে পুরো ধোকলার ভিতরে এই সিরাপটা পৌঁছে যাবে এবং ধোকলার টেস্ট হবে একেবারে দোকানের মতন। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধোকলাটা কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন।